আচ্ছা দেখো, তোমাদের কিছু জনের একটু এরর ডিস্ট্রিবিউশন নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে এরর ডিস্ট্রিবিউশনটা একটা করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও কি হচ্ছে। আমি জাস্ট এখানে ছোট্ট কয়েকটা রিডিং রেখেছি, যেটা তোমাদের কারেক্টেড বিয়ারিংয়ের অনলি ফরওয়ার্ড বিয়ারিংটা আমি এখানে দেখিয়েছি, কারণ তোমরা জানো অনলি ফরওয়ার্ড বিয়ারিংটা এখানে আমাদের কাজে লাগে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এবি লাইনের লেন্থ হচ্ছে 7.57 সেন্টিমিটার, বিসি লাইনের লেন্থ হচ্ছে 5.34 সেন্টিমিটার, সিডি 5.77, ডিএ 7.15 সেন্টিমিটার। বেশ, এটাকে আমরা কি করি, রিডিউসড লেন্থ করি, তাই তো? এটা মিটারে যেহেতু আছে, এটা আমাদের সেমিতে কনভার্ট করতে হবে, সেই জন্য আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কি করি, আমরা লেন্থটাকে রিডিউস করে নিই। এখানে দেখো তোমাদের 7.57 সেমি আছে, যেহেতু আমরা এটাকে একই রাখতে পারি, অর্থাৎ 1 সেমি টু 1 মিটার রাখতে পারি, তাই না? তাই আমাদের এখানে স্কেলটাকে চেঞ্জ করার খুব একটা দরকার নেই। আমরা কি করব এখানে, তাহলে 1 সেমি টু 1 মিটার করে দেব। যদি আমাদের এটা 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, তখন কি অনেক বড় হয়ে যেত স্কেলটা, তখন আমাদের রিডিউসড লেন্থটা ছোট করে নিতে হতো। বেশ, তাহলে এখানে আমরা কি লিখে নেব, 1 সেমি টু 1 মিটার, দ্যাট মিনস 7.57কে আমরা 7.57 সেন্টিমিটার দিয়েই শো করাবো। সুতরাং 7.57, এটা হচ্ছে 5.34, এটা হচ্ছে 5.77, এটা হচ্ছে 7.15, তাই তো? এই হচ্ছে আমার লেন্থ। এবার আমি ড্রয়িংটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে ড্রয়িংটা দেখো। প্রথমেই কি করবে, প্রথমেই খাতার ঠিক মাঝ বরাবর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে নেবে খাতার মাঝ বরাবর, ঠিক আছে? আমি এখানে ড্র করছি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বেশ, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আমার কি, এটা হচ্ছে নর্থ লাইন। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা কি লাইন? এই পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট এ বি পয়েন্টের লেন্থ কত? এবি লাইনের লেন্থ হচ্ছে 7.57 সেন্টিমিটার। ফরওয়ার্ড বিয়ারিং কত? 35 ডিগ্রি 50 মিনিট, অর্থাৎ 35 ডিগ্রি 15 মিনিট। কি করব আমরা, এ পয়েন্টে প্রোটেক্টর বসাবো। এ পয়েন্টে দেখো আমি প্রোটেক্টর বসালাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 বসিয়েছি। নেক্সট কত করব, 35 ডিগ্রি 15 মিনিট, অর্থাৎ 35 ডিগ্রি 15 মিনিট, 35 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে? 35 ডিগ্রি 15 মিনিটে আমি কি করলাম, একটা পয়েন্ট জাস্ট দিলাম, একটা 35 ডিগ্রি 15 মিনিটের পয়েন্ট দিয়েছি। নেক্সট কি করব, আমি একটা স্কেল দিয়ে 35 ডিগ্রি 15 মিনিটের লাইনটাকে কানেক্ট করে দেব। 35 ডিগ্রি 15 মিনিট কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? 35 ডিগ্রি 15 মিনিট। এবার দেখো, লক্ষ্য রাখো, এবি লাইনের লেন্থ কত? এটা এবি লাইন, আপাতত জানছি আমরা এবি লাইন, এটা এবি লাইনের লেন্থ কত? 7.57 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এই লাইনটা থেকে 7.57 সেন্টিমিটার কেটে নেব। 7.57 সেন্টিমিটার, তাই তো? 7.57, দেখো 7.57, দ্যাট ইজ 7.57 সেন্টিমিটার। সো এটা কি হলো আমার বি পয়েন্টকে আমরা পেয়ে গেছি, তাই তো? বি পয়েন্টকে আমরা পেয়ে গেছি, বি পয়েন্টও আমরা ড্র করে ফেললাম। ক্লিয়ার? আমরা তাহলে এই দিকটা ইরেজ করে দিতেই পারি। নেক্সট আমরা কি করব, এ পয়েন্ট থেকে কি করেছিলাম, নর্থ লাইন ড্র করেছিলাম, তাই তো? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ বি পয়েন্টেও এন, অর্থাৎ এ পয়েন্টে যে নর্থ লাইন ড্র করেছি তার সমান্তরাল বি পয়েন্টে নর্থ লাইন ড্র করতে হবে। কি করে ড্র করব তোমরা প্রত্যেকে জানো, সেট স্কোয়ার তোমরা ধরতে জানো, সেট স্কোয়ার বসিয়ে দাও, ঠিক আছে? সেট স্কোয়ার বসিয়েছো, সেট স্কোয়ারকে কি করবে, মুভ করাবে, সেট স্কোয়ারকে মুভ করাবে, দেখে নাও সেট স্কোয়ার, ঠিক আছে? 90 ডিগ্রি সেট স্কোয়ার বসিয়েছো, সেট স্কোয়ার দিয়ে নর্থ লাইন ড্র করলে, এটা কি হলো, নর্থ, বি পয়েন্টে নর্থ লাইন পেয়ে গেলে, তাই তো? তাহলে এ বি লাইন হলো, এ বি লাইনের লেন্থ হলো 7.57 মিটার, বিয়ারিং হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং 35 ডিগ্রি 15 মিনিট। বেশ, এবার আমরা বিসি লাইনে আসবো। বিসি লাইনের লেন্থ কত দেখো তো, 5.34 সেন্টিমিটার, বিয়ারিং কত, 116 ডিগ্রি 31 মিনিট। আবার কি করবো আমরা, প্রোটেক্টর বসাবো 0 বি পয়েন্টে 0 বসিয়েছি, দেখো বি পয়েন্টে 0 বসিয়েছি, ঠিক আছে? বি পয়েন্টে 0 বসালাম, কত আছে আমার, 116 ডিগ্রি 30 মিনিট, 116 ডিগ্রি, অর্থাৎ 110 15 116 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে? কি করবো তাহলে আমরা,
পয়েন্টটাকে নিয়ে নিয়েছি, পয়েন্টটাকে নিয়ে নেওয়ার পরে আমরা একটা লাইন ড্র করে দেব। ওকে, ক্লিয়ার? এই লাইন থেকে আমরা কতটা কেটে নেব? 5.34, যেটা বিসি লাইনের লেন্থ, 5.34 সেন্টিমিটার কেটে নেব, তাই তো? 5.34 সেন্টিমিটার কেটে নেব। 5.1234, 5.34 সেন্টিমিটার কেটে নিলাম, অর্থাৎ এটা হয়ে গেল বিসি লাইন। অর্থাৎ আমাদের এদিকেরটা কোনো প্রয়োজন নেই, এই লাইনটাকে আমরা মুছে দিলাম। বেশ, দেখো তাহলে বিসি লাইন পেয়ে গেছি। বিসি লাইনের লেন্থ হচ্ছে 5.34 সেন্টিমিটার। নেক্সট আমাদের কাজ কি? এ লাইনে কি করেছি? নর্থ লাইন ড্র করেছি। বি লাইনে নর্থ লাইন ড্র করেছি, অর্থাৎ এ এর সমান্তরাল বিএন, এ এন এর সমান্তরাল বিএন। সুতরাং আমাদের এখানে সিএন ড্র করতে হবে। সেটা কার সমান্তরাল হবে? সেটা এ এন এর সমান্তরাল হবে, এ এন এর সমান্তরাল হবে। বেশ, ওকে, সেট স্কোয়ার সেট হয়ে গেছে। সেট স্কোয়ার সেট, নর্থ লাইন ড্র করে দিলাম, অর্থাৎ সিএন আমার ড্র করা হয়ে গেল। এবার লক্ষ্য রাখো তো, সিএন অর্থাৎ সি পয়েন্ট, সিডি লাইন হবে, তাই তো? সিডি লাইনের বিয়ারিং কত? 195 ডিগ্রি 45 মিনিট, 195 ডিগ্রি 45 মিনিট। অর্থাৎ আমরা 0 সেট করব সি পয়েন্ট থেকে। নেক্সট আমরা কত লাইন টানবো? 195 ডিগ্রি 45 মিনিট, অর্থাৎ 195 ডিগ্রি 45 মিনিট, 195 ডিগ্রি 45 মিনিট। নেক্সট কি করব আমরা? এইটা সি থেকে সিডি লাইনটাকে ড্র করার জন্য একটা লাইন ড্র করে দিলাম। সিডি লাইনের জন্য লেন্থ কত? 5.77 সেন্টিমিটার, 5.77 সেন্টিমিটার। দেখো 5.77 সেন্টিমিটার, অর্থাৎ বাকিটা আমার প্রয়োজন নেই, বাকিটাকে আমি ইরেজ করে দিলাম। সুতরাং এটা হয়ে গেল আমার ডি পয়েন্ট। এবার কি কাজ? সেম আবার এ এন এর সমান্তরাল বিএন, বিএন এর সমান্তরাল সিএন, অর্থাৎ সিএন এর সমান্তরাল হবে ডিএন। আবার আমরা সেট স্কোয়ার বসাবো। সেট স্কোয়ার বসিয়ে কি করব? সেম ডি পয়েন্ট থেকে নর্থ লাইন ড্র করে দেব, অর্থাৎ এটা আমার নর্থ লাইন হয়ে গেল। বেশ, এবার দেখো ডি পয়েন্টের বিয়ারিং কত? 288 ডিগ্রি 0 মিনিট, 288 ডিগ্রি 0 মিনিট। বেশ, তাহলে ডি পয়েন্টে চলে যাও, 0 সেট করো, ডি পয়েন্টে 0 সেট করো, ডি পয়েন্টে 0 সেট করে দিয়েছি, ডি পয়েন্টে 0 সেট করেছি। ঠিক আছে, কত আমার লেন্থ? বিয়ারিং কত আছে? 288 ডিগ্রি, 288 ডিগ্রি, 85, 86, 87, 288 ডিগ্রি। বেশ, 288 ডিগ্রি, 288 ডিগ্রি আমি যদি ড্র করে দিই, কত লেন্থ আছে দেখো তো? 7.15 সেন্টিমিটার। বেশ, আমি এটা নিয়েই নিচ্ছি। দেখো 7, তোমরা এটা যদি আমি লম্বা একটা দাগ টেনে দিই ইরেজ করতে অসুবিধা হবে, সেই জন্য আমি 7.15 সেন্টিমিটারই নিচ্ছি, 7.15 সেন্টিমিটার। বেশ, 7.15 সেন্টিমিটার ড্র করলাম বিয়ারিং দিয়ে। লক্ষ্য রাখো, এবার এ বি লাইন লেন্থ হচ্ছে 7.57 মিটার, তাই তো? বি সি লাইন লেন্থ হচ্ছে 5.34 মিটার। সি ডি লাইন লেন্থ হচ্ছে 5.77 মিটার। ডি থেকে আমাদের এ লাইনের লেন্থ হচ্ছে 7.15 মিটার, 7.15 মিটার। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, ডি থেকে আমাদের পয়েন্টটা কোথায় এসে মিট করার কথা ছিল? এ পয়েন্টে। মিট করেছে কি? মিট করেনি, অর্থাৎ এটা আমাদের এরর, এটা ড্রয়িং এরর। এটাকে আমরা বলি ক্লোজিং এরর, ক্লোজিং এরর, CLOSING, ক্লোজিং, ERROR, ক্লোজিং এরর। ঠিক আছে, সুতরাং এই যে ক্লোজিং এররটা হলো, এটাকে আমি নাম দেবো DA, হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটা নাম দিয়ে দেবো A ড্যাশ। অর্থাৎ এই যে এররটা A থেকে A ড্যাশ, এই যে এররটাকে, এটাকে আমরা বলছি ক্লোজিং এরর। এই ক্লোজিং এররটাকে আমরা ডিস্ট্রিবিউট করব কোন মেথডে? করব বাউডিচ মেথডে। বাউডিচ, BOWDITCH, বাউডিচ মেথড।
বাউডিজ মেথড। ওকে, বাউডিজ মেথডে এররটাকে ডিস্ট্রিবিউট করব। এবার ভালো করে লক্ষ্য রাখো, তাহলে আমি কি করেছি, এ ড্যাশ আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, তাই না? এ ড্যাশ একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটাকে আমরা কি করব, জয়েন করব, কি ডটেড লাইনে জয়েন করব। ঠিক আছে, ডটেড লাইনে জয়েন করব। দেখো জয়েন করেছি এ থেকে এ ড্যাশ জয়েন করেছি। এবার তোমাদের একটা কাজ, একদম প্রথমেই যে কাজটা করে নেবে, এ ড্যাশের সমান্তরাল বি পয়েন্টে ড্র করবে, এ ড্যাশের সমান্তরাল লাইন বি পয়েন্টে ড্র করবে, এ ড্যাশের সমান্তরাল লাইন সি পয়েন্টে ড্র করবে, এ ড্যাশের সমান্তরাল লাইন ডি পয়েন্টে ড্র করবে। বেশ, আমি করে দিচ্ছি, দেখে নাও কি করে ড্র করব। তোমরা একদম ভালোভাবে ড্র করতে জানো প্রত্যেকে। কি করবে, সেট স্কোয়ার সেট করেছো, চলে যাও বি পয়েন্টে গিয়ে ওকে, নেক্সট আমরা কোথায় আসবো, সেট স্কোয়ার দেখো সেম আছে আমার, আমরা যাব সি পয়েন্টে কি করব, আমরা সেম লাইন ড্র করব। আবার কোথায় ড্র করব, আমরা ডি পয়েন্টে ড্র করব, তাই তো, ডি পয়েন্টে ড্র করব। অর্থাৎ আমরা এ ড্যাশ লাইনের সমান্তরাল লাইন ড্র করলাম বি পয়েন্টে, সি পয়েন্টে, ডি পয়েন্টে। ক্লিয়ার? এই অবধি দেখে নাও প্রত্যেকে। এ ড্যাশ লাইনের সমান্তরাল বি, আমি নাম দিতে পারি বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ। ওকে, আমি এখন নাম দিচ্ছি না, নামটা তোমরা দেবে, কখন দেবে বলে দিচ্ছি। তাহলে এ ড্যাশ লাইনের সমান্তরাল আমরা বি পয়েন্টে একটা লাইন ড্র করেছি, এ ড্যাশের সমান্তরাল সি পয়েন্টে ড্র করেছি, এ ড্যাশের সমান্তরাল ডি পয়েন্টে ড্র করেছি। কি জন্যে না, এটা ক্লোজিং এররকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। বেশ, এবার আমাদের যে কাজটা করতে হবে, বাউডিজ মেথডে এরর কারেকশন করতে হবে, অর্থাৎ গ্রাফিক্যাল মেথডে এরর কারেকশন করতে হবে। তোমাদের প্রথমেই কি দেখতে হবে, এখানে একটা লেন্থ পেয়েছো না তোমরা, টোটাল লেন্থ কত হবে বলো তো, অর্থাৎ এ বি বিসি সিডি ডিএ লাইনের টোটাল লেন্থ কত হবে, টোটাল লেন্থ হবে এই চারটে যোগ করলে, এই চারটে যদি যোগ করো তোমরা পাবে হচ্ছে 25.83 মিটার। বেশ, 25.83 মিটার। তোমরা কি করবে, এবার এই এরর অ্যাডজাস্টমেন্ট করার জন্য 25.83 মিটারের একটা লাইন ড্র করবে, 25.83 মিটারের একটা লাইন ড্র করবে। কত, 25.83 মিটারের লাইন। ওকে, এখান থেকে 25.83, বেশ 25.83 মিটারের একটা লাইন ড্র করে নিলে, 25.83 মিটারের লাইন ড্র করলে, ড্র করার সাথে সাথে কি করবে, সেই লাইনটাকে ডিভাইড করে দেবে, এ বি লাইনের পয়েন্ট, বিসি লাইনের পয়েন্ট, সিডি লাইনের পয়েন্ট, ডিএ লাইনের পয়েন্ট দিয়ে, অর্থাৎ এ বি লেন্থ কত, এবি লাইনের লেন্থ হচ্ছে 7.57 সেন্টিমিটার, 7.57 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হয়ে গেল বি। বিসি লাইনের লেন্থ কত, 5.34 সেন্টিমিটার, 5.34 সেন্টিমিটার। বেশ, 5.1234 সেন্টিমিটার, এটা হয়ে গেল সি। সিডি লাইনের লেন্থ কত, 5.77 সেন্টিমিটার, তাই না, 5.77 সেন্টিমিটার, 5.77 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল ডি লাইন। এবার দেখো তো ডি এ লাইন আছে আমাদের, এবার ভালো করে লক্ষ্য রাখো, এখানে ডি এ কে আমরা মিট করাতে পেরেছি, ডি এ লাইনটা আমাদের কিন্তু মিট করেনি। সুতরাং এই লাইনের কি লিখতে হবে, এখানে পয়েন্টের নাম দিতে হবে এ ড্যাশ, কারণ আমরা এ ড্যাশ পয়েন্টটা এখন পেয়েছি, আমরা এই এররটাকে কারেক্ট করব। ঠিক আছে, তাহলে এ বি সি ডি এ ড্যাশ। এবার কি করব আমরা, এবার তোমরা কম্পাস নেবে বা কাঁটা, তোমাদের যেটা আছে কাঁটা বা কম্পাস নিয়ে এই যে এররটা মেজার করবে, এররটাকে মেজার করবে। ঠিক আছে, এররটাকে মেজার করবে। দেখো আমি এররটাকে মেজার করে নিয়েছি, এররটা মেজার করার পরে এ পয়েন্টে, সেই এররটাকে এ পয়েন্টে ড্র করবে, এ পয়েন্টে ড্র করবে।
ওকে, এ পয়েন্টে ড্র করার পরে এ পয়েন্ট থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এ পয়েন্টে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এ পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে, এ ড্যাশ, আমরা এ ড্যাশের যে লাইনটা পেয়েছি সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কারেক্ট করব। ওকে, এটা কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ ড্যাশ। এই যে এ ড্যাশের লেন্থ, এই লেন্থটা হচ্ছে এ ড্যাশ। এ ড্যাশ থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলাম এ অবধি। ঠিক আছে, নেক্সট কি করবো আমরা, এ আর এ দুটো এ পেয়েছি আমরা, দুটো একে কানেক্ট করে দেবো স্কেল দিয়ে। দুটো একে আমরা কি করব, কানেক্ট করে দেবো। বেশ, দুটো একে আমরা কানেক্ট করে দেবো। ঠিক আছে, দুটো একে আমরা আপাতত কানেক্ট করি। ক্লিয়ার এই অবধি? এরপরে আমরা কি করব, এ ড্যাশের সমান্তরাল, এ ড্যাশের সমান্তরাল বা এ ড্যাশের সমান্তরাল ডি থেকে ডি ড্যাশ, সি ড্যাশ, বি ড্যাশ ড্র করব। তোমরা সেট স্কোয়ার দিয়ে করতে পারো, সেট স্কোয়ার দিয়ে করতে পারো, অথবা প্রত্যেকটা একটা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে দিতে পারো। ঠিক আছে, বি পয়েন্টে সি পয়েন্টে এটাও একই ব্যাপার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলেই হবে। ঠিক আছে, এবার আমরা কানেক্ট করে দেব। দেখো আমি কানেক্ট করছি, ডি, এটা তাহলে হয়ে গেল ডি ড্যাশ, সি, সি ড্যাশ, এটা বি, বি ড্যাশ ড্র করে দিয়েছি আমি। এবার আমাদের এররটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে এখানে লক্ষ্য রাখো। আমি এখানে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে লেন্থ 7.57 মিটার, এটা হচ্ছে 5.34 মিটার, এটা হচ্ছে আমার 5.77 মিটার, এটা হচ্ছে 7.15 মিটার। যে লেন্থটা তোমাদের অরিজিনাল লেন্থ আছে সেই লেন্থটা এখানে আমরা দিয়েছি। ঠিক আছে, এখানে কি করা আছে, এখানে আমাদের স্কেলে কনভার্ট করা আছে, স্কেলে কনভার্ট করা আছে। এবার দেখো এ ড্যাশ, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করার বিষয়। আমার এরর হয়েছে এখানে, তাই না? এটা একটা স্কোয়ার, স্কোয়ারের ভেতরে এররটা হয়েছে। এররটা দেখো তো স্কোয়ারের ভেতরের দিকে ঢুকে আছে, তাই না? আমার এ লাইন হওয়ার কথা ছিল এটা, কিন্তু আমার হয়েছে কোথায়, স্কোয়ারের ভেতরে। অর্থাৎ বি এ ড্যাশ লাইনটাকে আমাদের নিচের দিকে নামাতে হবে, নিচের দিকে নিয়ে আসতে হবে, নিচের দিকে মুভ করাতে হবে, তাই তো? নিচের দিকে মুভ করাতে হবে, যেহেতু এটা স্কোয়ারের ভেতরে আছে। সুতরাং আমরা কি করব, এররটাকে প্রত্যেকটা বিন্দু থেকে তার সাউথ অর্থাৎ নিচের দিকে ডিস্ট্রিবিউট করব। ভালো করে বোঝো, এটা স্কোয়ার, ডি এ ড্যাশটা হচ্ছে আমার লাইন, এই লাইনটা আমাদের এরর আছে, লাইনটা হওয়ার কথা ছিল ডি এ, সেটা হয়েছে ডি এ ড্যাশ, যেটা স্কোয়ারের ভেতরে চলে গেছে। ভেতরে চলে গেছে মানে কি, আমাকে লাইনটা নিচের দিকে নামাতে হবে, সেই জন্য আমরা এররটাকে নিচের দিকে অর্থাৎ বি পয়েন্টের নিচে, সি পয়েন্টের নিচে, ডি পয়েন্টের নিচে ডিস্ট্রিবিউট করব। বেশ, এবার দেখো কি করবে তোমরা। এখানে আমরা যে বারোটিস মেথডে গ্রাফিক্যাল কারেকশানটা করেছি, সেই কারেকশানে গিয়ে বি ড্যাশ একটা লেন্থ পাচ্ছি, তাই না? বি ড্যাশ একটা লেন্থ পাচ্ছি, সেটা তোমরা কি করবে, বি ড্যাশের লেন্থটাকে তোমাদের কম্পাসের মাধ্যমে নিয়ে নেবে, বি ড্যাশের লেন্থ। ওকে, বি ড্যাশের লেন্থ নিয়ে নিয়েছো, বি পয়েন্টে বসাবে। কি বলেছি আমি, নিচের দিকে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে, বি ড্যাশ, এটা হয়ে গেল বি ড্যাশ, তাহলে বাকিটা আমরা কি করব, ইরেজ করে দেব, বাকিটা আমরা ইরেজ করে দেব। ওকে, নাও আমাদের সি ড্যাশের ডিস্টেন্স নিতে হবে, সি ড্যাশ, ওকে, সি ড্যাশ, আবার সি ড্যাশটাকেও আমরা ঠিক সেম ওয়েতে ডিস্ট্রিবিউট করব। ওকে, সি ড্যাশ, তাহলে বাকিটা আমি ইরেজ করে দিলাম, সি ড্যাশ হয়ে গেছে। এরপর আমরা ডি ড্যাশে যাব, ডি ড্যাশ, ডি ড্যাশ, দেখো এররটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, ডি ড্যাশ, এটা হচ্ছে ডি ড্যাশ। ওকে,
তাহলে আমি বাকিটাকে ইরেজ করে দিলাম, এবার কি করব আমরা স্কেলের মাধ্যমে নতুন যে লাইনগুলো, নতুন যে পয়েন্টগুলো পেলাম সেগুলোকে জয়েন করাবো। কি করে? ডটেড লাইনে জয়েন করাবো। তোমরা বিভিন্ন কালি ইউজ করতে পারো। বেশ, আমি এটা ডটেড লাইনে করছি। এ ড্যাশ পেলাম, ঠিক আছে, সেখান থেকে আমরা কানেক্ট করে দেব সি ড্যাশ। এবার আমরা ডি ড্যাশে চলে আসি, ডি ড্যাশ, কারণ আমরা ডি ড্যাশ পেয়ে গেছি আগেই। তাহলে এটা হয়ে গেল ডি ড্যাশ। নেক্সট আমরা কি ডি ড্যাশ থেকে এ পয়েন্টকে কানেক্ট করে দেব, বেশ, লক্ষ্য রাখো তাহলে আমার কি হলো, এ ড্যাশের যে এররটা ছিল সেই এররটাকে আমরা কি করলাম, বি পয়েন্টে কিছুটা ডিস্ট্রিবিউট করলাম, সি পয়েন্টে কিছুটা ডিস্ট্রিবিউট করলাম, ডি পয়েন্টে কিছুটা ডিস্ট্রিবিউট করলাম, দিয়ে আমি কি করলাম, এররটাকে চারিদিকে ডিস্ট্রিবিউট করে দিলাম। অর্থাৎ এটা বাউডিচ মেথডে এররটাকে কারেকশন করলাম, তাই তো? বাউডিচ মেথডে এররটাকে কারেকশন করলাম। তাহলে এখানে ক্লোজিং এররটা কি ছিল? ক্লোজিং এররটা ছিল এ ড্যাশ। এ ড্যাশ হচ্ছে ক্লোজিং এরর, এ ড্যাশ ক্লোজিং এরর। এররটা করার আগে, এররটা যখন হলো কি জন্য হয়েছিল, আমার একটা অবজার্ভড ট্র্যাভার্স পেয়েছিলাম, তাই তো? ও বি এ সি আর ভিইডি, অবজার্ভ টি আর এ ভিই আর এসি, অবজার্ভড ট্র্যাভার্স কি পেয়েছিলাম, এ বি সি ডি এ ড্যাশ, এ বি সি ডি এ ড্যাশ অবজার্ভড ট্র্যাভার্স ছিল। আর আমাদের কারেক্টেড ট্র্যাভার্স কি হলো, কারেক্টেড ট্র্যাভার্স কি হলো তাহলে, এ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ দেন এ। এটা হয়ে গেল আমাদের কারেক্টেড ট্র্যাভার্স, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমাদের কি এরর ডিস্ট্রিবিউশন। এরর ডিস্ট্রিবিউশন কার মেথডে? বাউডিচ মেথডে। বাউডিচ মেথডে হচ্ছে এরর ডিস্ট্রিবিউশন। এখানে আমি আরেকবার ভালো করে তোমাদের যেটা বলবো ভালো করে লক্ষ্য রাখো। আমরা এখানে প্রথমেই কি করছি, প্রথমে একটা স্কেল সিলেক্ট করে নিচ্ছি যে লেন্থটা আছে। এবি লাইনের লেন্থ একটা আছে, বিসি লাইনের, সিডি লাইনের, ডিএ লাইনের। এখানে যেহেতু 7.57 সেন্টিমিটার আছে, দ্যাট ইজ ওয়াই আমি কি করেছি 1 সেমি টু 1 মিটারই রেখেছি। আমার ছোট করার দরকার নেই স্কেল, ঠিকই আছে। যদি এখানে তোমাদের লেন্থটা অনেক বেশি থাকতো তখন তোমাদের স্কেলটা ছোট করতে হতো। এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, আমি একটা কথা বলে দিই তোমাদের। এই যে তোমাদের বাউডিচ মেথডে আমি এখানে কারেকশনটা দেখালাম, এখানে একটা জিনিস দেখো, এখানে তোমাদের টোটাল লেন্থ কতটা হচ্ছে 25.83 মিটার, তাই তো? ঠিক আছে, এই লেন্থটাকে আমরা ডিস্ট্রিবিউট করেছি বাউডিচ মেথডে, দিয়ে আমরা কি করলাম, এররটাকে চারিদিকে ডিস্ট্রিবিউট করে কারেক্টেড ট্র্যাভার্সটা পেয়ে গেলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এ ড্যাশটা কোথায় ছিল আমার, অর্থাৎ আমাদের অবজার্ভ ট্র্যাভার্সের ভেতরের দিকে। যদি এটা বাইরের দিকে হতো তাহলে কি হতো, বাইরের দিকে হলে আমাদের এই এররটাকে তখন নর্থের দিকে ডিস্ট্রিবিউট করতে হতো। অর্থাৎ আমরা এখানে কি করেছি, এররটাকে নিচের দিকে ডিস্ট্রিবিউট করেছি, তখন এররটাকে উপরের দিকে ডিস্ট্রিবিউট করতে হতো। কেমন? আশা করছি এবার আর প্রবলেম হবে না তোমাদের।